নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদের সামনে 4টা প্রশ্ন পেশ করলেন। 1 নাম্বার প্রশ্ন, নবীজি বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যে আজকে সকাল বেলা রোজা রেখেছ? আপনাদের মধ্যে কেউ আছে নাকি এমন আজকে রোজা রাখছেন? নাই। আবু বকর মজমাত থেকে দাঁড়িয়ে গেছে, ও নবী গো, আমি আবু বকর আজকে সকালবেলা রোজা রেখেছি। রোজা রাখলে সওয়াব আছে না নাই? আমরা ওই যে রমজানুল মুবারক মাসে রোজা রাখছি, এখন পর্যন্ত এমনও মানুষ আছে আর একটা রোজাও রাখছেননি আপনারা। আবু বকর বলে, নবী গো, আজকে সকালবেলা আমি রোজা রাখছি। কারণ রোজা রাখলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ পাক ওর থেকে জাহান্নামকে 70 বছর রাস্তায় দূরে সরিয়ে দিবে। যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখবে, সে যেন গোটা বছর রোজা রাখলো। নবী বলেন, আবু বকর, তুমি রোজা রেখেছো, অনেক ভালো কাজ করেছো। নবী এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান। ও সাহাবীর দল, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এখানে আছো নাকি যে আজকে কোন জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবী গো, আমি আবু বকর আজকে একজন ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। জানাজার নামাজে অংশগ্রহণ করলে সওয়াব আছে না নাই? নবী বলেন, কোন ব্যক্তি যদি কারো জানাজার নামাজে অংশগ্রহণ করে, তারে আল্লাহ 1 কিরাত সওয়াব দেয়। জানাজার সাথে সাথে কাফন দাফনে যদি, মাটি দাফন করার সময় যদি সে উপস্থিত থাকে, আল্লাহ পাক তারে 2 কিরাত সওয়াব দেয়। সাহাবীরা বললেন, নবী গো, কিরাত কি জিনিস এটা তো বুঝলাম না। নবী বলেন, 1 কিরাত হলো একটা উহুদ পাহাড় সমপরিমাণ। একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলেন, 1 উহুদ পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা। এজন্য নবী বলেন, তোমাদের মধ্যে কে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর বলে, নবী গো, আমি আজকে অংশগ্রহণ করেছি। আচ্ছা বলেন তো, সাহাবীরা কি জানতো, আবু বকর জানতো যে আজকে নবী এমন প্রশ্ন করবেন? উনি তো আগে জানে না যে এই প্রশ্ন করবেন। নবী তো টেস্ট করতেছেন, দেখি আমার সাহাবীরা কে কত আমলে অগ্রগামী। নবী তৃতীয় প্রশ্ন করলেন, ও সাহাবীরা রে, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যে আজকে কোনো অসহায় ব্যক্তিকে খানা খাইয়েছ? আবু বকর দাঁড়িয়ে বলে, নবী গো, আমি আবু বকর আজকে একজন অসহায় ব্যক্তিকে খানা খাইয়েছি। খানা খাওয়াইলে সওয়াব আছে না নাই? আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা পাশের মাসের খবর নেয় না, নিজে পেট ভরে খায়, কিন্তু আমার পাশে কত মানুষ অসহায় খবর নেয় না। নবী বলেন, 4টা কাজ যদি করতে পারো, নিরাপদে জান্নাতে যেতে পারবা। কয় কাম? 4 কাম। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। ও মুসলমান, বেশি বেশি সালাম দাও। এখন তো সালামের প্রচলন শেষ হয়ে গেছে। মুরব্বীরা মনে করে আমরা সালাম দিব কেন, বাচ্চারা আমাদের সালাম দিবে। কিন্তু নবী তো ছোট বাচ্চাদেরকেও সালাম দিয়েছিলেন। নবী বলে, আফশুস সালাম, সালাম বেশি বেশি দাও। ওয়া আতঈমুত তুআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, আত্মীয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই?
আল্লাহ বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী 4 নাম্বার বলে ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিবেলা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো যখন সব মানুষ ঘুমিয়ে থাকে। এই 4 কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। নবী 3 নাম্বার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো নাকি যে আজকে কোনো গরিব মানুষকে খানা খাইয়েছে? আবু বকর বলে নবী আমি আছি, আজকে গরিব মানুষকে খানা খাওয়াচ্ছি। নবী 4 নাম্বার প্রশ্ন করে মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যে আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছ? আবু বকর দাঁড়িয়ে গেছে, নবী গো আমি আজকে গরিব অসহায় অসুস্থ একজন ব্যক্তির সেবা যত্ন করেছি। সুবহানাল্লাহ বলেন না? 4 প্রশ্ন করলেন, সব জায়গায় আগে কে? আবু বকর। অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা দরকার আছে না নাই? আমাদের এলাকায় কত অসুস্থ মানুষ কিন্তু খবরও কোনোদিন নেই না। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন বান্দা মনে আছে নি আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা যত্ন করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমারে খানা খাওয়ান। বান্দা বলবে আল্লাহ আনতাল মালিক, আপনি তো গোটা পৃথিবীর স্রষ্টা, আপনিও কি অসুস্থ হন? আপনি তো সবাইকে রিজিক দেন, আপনিও কি ক্ষুধার্ত হন? আল্লাহ বলবে বান্দা মনে নাই তোমার বাসার পাশে মাদ্রাসার ছাত্রগুলো ক্ষুধার্ত ছিল, তোমার বাসার পাশে অমুকে ক্ষুধার্ত ছিল, তুমি খবর নেও নাই। তুমি যদি ওরে খাওয়াইতা তো আমারে খানা খাওয়ানো হতো। তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতা তো মনে করতা তুমি আমার সেবা যত্ন করতা। সুবহানাল্লাহ। তো কই তুমি তো আমার সেবা যত্ন করো নাই। নবী 4টা প্রশ্ন করলেন, সবার আগে যিনি তিনি কে? তো আবু বকর জান্নাতের গ্যারান্টি পাবে না তো আপনি আমি পাবো?